এমপি আনোয়ারুল আজিমের হত্যার তদন্তে আজ ঢাকা আসতে পারে কলকাতা পুলিশের একটি দল। বিস্তারিত জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কলকাতা পুলিশের দলটি কখন নাগাদ আসতে পারে, বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন? দেখুন, গতকালকেই যখন এই হত্যার ব্যাপারটি সামনে আসে তখন থেকেই বাংলাদেশ পুলিশ এবং কলকাতার পুলিশ তারা কিন্তু আসলে বলা যায় অনেকটা যৌথভাবেই কাজ করছে। ইতিমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে, বিশেষ করে মিন্টো রোডে মানে ঢাকার যে মহানগর গোয়েন্দা পুলিশ রয়েছেন তারা ৩ জনকে আটকের কথা তারা স্বীকার করেছেন, তারা জানিয়েছেন। তারা ইতিমধ্যে ৩ জনকে ডিবি হেফাজতে এনেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এছাড়াও বেশ কিছু নাম পাওয়া গেছে, সেই নামকে ধরেই আসলে দুই দেশের গোয়েন্দা সংস্থা তারা কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কলকাতা থেকে কলকাতা পুলিশের প্রায় ৬ সদস্যের একটি প্রতিনিধি দল তারা আজকে ঢাকায় আসতে পারেন। তারা ঢাকায় এসে মূলত যেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে ৩ জনকে সম্ভবত জিজ্ঞাসাবাদ করবেন। এছাড়াও অন্য কেউ জড়িত রয়েছেন কিনা সেই ব্যাপারটিও আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এমপি আনোয়ারুল আজিম উনি মূলত বাংলাদেশের একজন সাংসদ এবং তিনি কলকাতায় গিয়ে নিহত হয়েছেন বা খুন হয়েছেন, যেটি এখন পর্যন্ত কলকাতা পুলিশ বলছে। এবং গতকালকেও কলকাতা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেই বলেছেন যে তিনি তাকে খুন করা হয়েছে। যদিও মরদেহ পাওয়া না পাওয়া নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে, তারপরে বেশ কয়েকটি নাম পাওয়া গেছে। তিনি যে ফ্ল্যাটে ছিলেন সেই ফ্ল্যাটে আসলে কারা কারা ছিলেন সেই সিসিটিভি ফুটেজ তারা কিন্তু পেয়েছে। এবং একটি বিষয় গতকালকে কিন্তু কলকাতার সেই ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মরদেহ না পাওয়া গেলেও তাদের কিন্তু ইন্টেল আছে, তাদের কিন্তু ইনপুট আছে যে তারা নিশ্চিত যে আসলে তাকে হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে সেই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে সর্বশেষ তাকে দেখা গেছে, সেখানে কারা কারা গেছেন, যেই ৩ জনকে ইতিমধ্যেই ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ তারা আটক করেছেন, সেই ৩ জনের কেউ কি সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিনা সেই ব্যাপারগুলি মূলত দেখতেই তারা কিন্তু বাংলাদেশে আসেন। যেহেতু ঘটনাটি ঘটেছে কলকাতায়, কিন্তু তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং তিনি সবশেষ তাকে দেখা গেছে যে ন্যাম হাউস, যেই বাসভবন, সেখান থেকে তিনি বের হয়ে গেছেন। এই দুটি বিষয়কে মাথায় রেখেই মূলত ঢাকায় আসে এবং এটি সূত্রপাত, যেটি কলকাতা পুলিশ বলছে এবং গতকালকে গোয়েন্দা পুলিশের কথাতেও আমরা কিছুটা আঁচ পেয়েছি যে এই হত্যাকাণ্ডের সূত্রপাত বা হত্যাকাণ্ডে তার খুবই ঘনিষ্ঠকে এবং তার সঙ্গে চলাফেরা করেন এমন কেউই এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। সেটিকে মাথায় রেখেই মূলত কলকাতা পুলিশ তারা কিন্তু সমন্বয় করে কাজটি করার জন্য তারা আজকে বাংলাদেশে আসছেন বা আসতে পারেন বলে আমরা আসলে নিশ্চিত হয়েছি। তবে পুরোপুরিভাবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এখন পর্যন্ত জানানো হয়নি, যেহেতু এটি আসলে একটি গোয়েন্দা কার্যক্রম এবং এটি পেছনে অনেক বড় মাস্টারমাইন্ড থাকতে পারে, তাই এটিকে অনেকটা গোপনীয়ভাবেই তারা করার চেষ্টা করছে। তবে মোটামুটি নিশ্চিত করে বলাই যায় যে আসলে আজকে বা আগামীকালকের মধ্যেই ভারত থেকে একটি প্রতিনিধি দল তারা আসবেন এবং বাংলাদেশে যাদেরকে ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে, আরও অনেকেই আটকের চেষ্টা চলছে বলে গোয়েন্দা প্রধান আমাদেরকে গতকালকে জানিয়েছেন। এটিকে মূলত সমন্বয় করার জন্য তারা বাংলাদেশে আসছেন। এখন আসার পরে তারা আসলে কি কাজ করবেন এবং গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা প্রধান, মহানগর গোয়েন্দা প্রধান আজকে কিছু জানান কিনা, তারপরে আসলে বাকি বিস্তারিত জানা যাবে। এমপি আজিম হত্যাকাণ্ডের বিষয়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।